অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন। তো আজকে আমি পাবদা মাছ দিয়ে দারুণ মজার একটি সবজি রেসিপি রান্না করে দেখাবো। তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এখানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। তো এই পেঁয়াজটা এভাবে ভাজা হলে তারপর এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর সেই সাথে 2 ফালি টমেটোটা দিয়েছি সুন্দর একটা লাল লাল কালার আসার জন্য। মশলাটা এভাবে এখন কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর এখানে দিয়ে দেব লবণ, গুঁড়ো মরিচের গুঁড়া আর সেই সাথে হলুদ গুঁড়া। এখন হলুদ গুঁড়াটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পর আমি এখানে দিয়ে দেব জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তো এই মশলাগুলো দেওয়ার পর আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু লাল লাল করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন একদম লাল লাল হয়ে তেল উঠে আসবে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো দেখেন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। তো এভাবে সুন্দর মতো মাছগুলোকে একটু একটু করে ওলটপালট করে দেব। আর মাছগুলো একদম সাবধানতার সাথে ওলটপালট করতে হবে, কারণ হচ্ছে পাবদা মাছ যেহেতু নরম মাছ। তো তারপর এখানে আমি পানি অ্যাড করে দিলাম আর এই পানিতে একদম রান্নাটা হয়ে যাবে। তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা ফালি। তো তারপরে এখানে আমি সুন্দর মতো একটু নেড়েচেড়ে দিয়ে এখন রান্না করে নেব মাছটা। তো মাছটা দেখেন টকবক উঠে আসছে। তো এভাবে যখন মাছটা একদম সুন্দর মতো রান্না হবে তখন আমি মাছটাকে নামিয়ে নেব। তো দেখেন মাছটার ঝোল একদম কমে আসছে আর রান্নাটাও হয়ে গেছে। তো এখন আমি মাছটাকে নামিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দেব। তো ফাইনালি দেখেন আমার মাছের ফাইনাল লুক কতটা সুন্দর একটা কালার আসছে। তো তারপর আমি এখন সবজি রান্না করার প্রসেসিং করব। আর এখানে দেখেন সবজিগুলো এভাবে কেটে নিয়েছি। আর সবজি যত ভালো কাটা হবে তত টেস্ট হবে রান্না। তো তারপর এখানে কড়াই বসিয়ে দিয়ে মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন তেল দিয়ে আমি এখন মরিচ পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসবে সবজি রান্নাতে, খেতে খুবই মজা লাগবে। আর এখানে দেখেন ধুয়ে রেখেছি সবজিগুলো এখন দিয়ে দেব। তো সবজিগুলো আমি দেওয়ার পর এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম পেঁয়াজের সাথে মিক্স করে। তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, গুঁড়ো মরিচের গুঁড়া। এখন সবগুলো দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে সবজির সাথে মিক্সড করে দেব। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ কষিয়ে নেব একটু। তো এভাবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটু কষানো হবে পটল আলু বেগুনটা নিচের মধ্যে লেগে আসতে ধরবে, তখন আমি এখানে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। দেখেন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো আরেকটু আমি রান্না করে নেব সবজিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে আমি কিছুক্ষণ পর পর সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর দেখেন সবজিটা একদম ফাইনালি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো তারপর এই যে রান্না করে রাখা পাবদা মাছ থেকে 4টা মাছ সহ ঝোল সহ আমি এখানে সবজিতে দিয়ে দিলাম। এবং সবজিতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিক্সড করে দেব। আর এই মাছের ঝোল আর মাছটা এই সময় দেওয়ার কারণে মাছের সবজিটার টেস্ট আরও দ্বিগুণ হবে। তো এভাবে দিয়ে আরেকটু আমি সবজিটাকে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর এই যে দেখেন আমি ঝোলের জন্য একেবারে ফাইনালি পানি দিয়ে দিলাম। তো এখানে পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম।
আর তারপরে এই যে দেখেন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর সেই সাথে এখানে হচ্ছে 2 ফালি টমেটো দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। আর সেই সাথে একটা সিক্রেট মশলা দিয়েছি, সেটা হচ্ছে মৌরি গুঁড়া। এতে করে সুন্দর স্মেল আসে সবজিতে, আর খেতেও বেশ ভালো লাগে। আর এই মৌরি গুঁড়া প্রায় সব রান্নাতেই একটু সামান্য পরিমাণ দিলে খুবই টেস্ট হয়। তো ফাইনালি দেখেন একদম রান্নাটা হয়ে গেছে। এখন আমি রান্নাটা নামিয়ে নেব। তো এই যে হলো আমার সবজির ফাইনাল লুক। দেখেই লোভ লাগছে, তাই না? খুবই মাশাআল্লাহ, খুবই টেস্টটা ভালো ছিল। তো এই পর্যন্ত আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।